তৃষ্ণা নিবারণ করিয়েছেন। ওই যে ইমাজউদ্দিন না মৌলভী সাহেব মামা, ইমাজউদ্দিনের বড় ভাই মারা গেছে, আমারই মামা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা আমার মামাইতে ভাই। ও আচ্ছা আচ্ছা, তার নামে 25,000 আচ্ছা 25,000 দিয়েছেন, দোয়া করব। আর একদম দিয়েছেন এখানে জিএ ফ্যামিলি সোনা, স্বর্ণকারের। আচ্ছা ভগলদিঘি থেকে তিনি দিয়েছেন 5,000 টাকা। মাশাআল্লাহ। রহমত পিতা সাইদুল ভগলদিঘি বাড়ি, তিনি দিয়েছেন 10,000 টাকা। 15,000 টাকা, 10,000 টাকা ক্যাশ দিয়ে। আচ্ছা 10,000 টাকা এখানে আছে খাতায় লেখা, চেক দিয়েছেন। দেখ 15,000 টাকা দাম, 15,000 টাকা বলে। 15,000 টাকা দিয়েছে মোট। আর কামারুল হোদা তিনি দিয়েছেন বিরল চৌকি থেকে 1500 টাকা। আর দিয়েছে গুলশানারা ভগলদিঘিতে পিতার নামে 500 টাকা। মাশাআল্লাহ। আর একটা দান আছে বেনামিতে 2,000 টাকা, দোয়া করতে বলেছেন পিতামাতার নাম। বেনামিতে 500 টাকা। মোহাম্মদ ভগলদিঘি থেকে 1,000 টাকা। বেনামিতে একজনের 500 টাকা, বেনামিতে 500 টাকা। সফিয়া, ও এটা বললাম, এটা তো আচ্ছা। বেনামিতে একজন দিয়েছে 5,000 টাকা। আর একজন দিয়েছেন সাজিরা ভগলদিঘি থেকে নাতির জন্য দোয়া করতে আছে 2,000 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা তাহলে এটা এখানে 5টা আছে, 4টা। আর এখানে একটা আছে সাইদুল আলম, হ্যাঁ শহীদুল আলম বেউল চৌকি থেকে দুটো ফ্যান। তিনি দিয়েছে, 2টো ফ্যান দিয়েছে। মাশাআল্লাহ। বেনামিতে 1,000 টাকা। নাসির উদ্দিন জাকারিয়ার ছেলে ভগলদিঘি থেকে পিতামাতার নামে 5,000 টাকা। মাশাআল্লাহ। বেনামিতে 500 টাকা। এই দানগালা এই জামিয়াতে দিয়েছে। আচ্ছা আরো কিছু এখানে আছে, দিয়েছেন আশির দফাদার, তিনি দিয়েছেন ভগলদিঘি থেকে 1,000 টাকা। বেনামিতে 200 টাকা। ইব্রাহিমের ছেলে তিনি দিয়েছেন ভগলদিঘি থেকে একটা ফ্যান। তারপর বেনামিতে দিয়েছেন 200 টাকা। শামসুদ্দিন দাঁত না হচ্ছে মিঠুন, ভগলদিঘিতে তিনি দিয়েছেন 3,000 টাকা। তারপর আবুল কালাম তিনি দিয়েছেন ভগলদিঘি থেকে 4,000 টাকা। মাশাআল্লাহ। এদের জন্য দোয়া করব। আরো ওটা বলে দাও, এখানে বলে দাও তুমি। নাজমে ডাক্তার 5,000 টাকা, নাজমে ডাক্তার 5,000 টাকা। আর ছেলে আবু তাহে 5,000 টাকা। আর আবু তাহের তার ছেলে 5,000 টাকা। মোট দিচ্ছে 10,000 টাকা। এই কলেজেরই ভাই হচ্ছে ওটা, মেজো ভাই। কাঁটাগড়িয়ার মোড়ে ডাক্তারি করে, ছেলেতে বাপে দুজনে মিলে 10,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আর একটা দেন তৈবা, তিনি দিয়েছেন ভগলদিঘি থেকে একখানা ফ্যান। বা তারপর মানজারুল ভগলদিঘি থেকে একখানা ফ্যান। তারপর ঈশা তিনি দিয়েছেন 500 টাকা। তারপর রাইসা একটা নাকফুনফুনি বেনামিতে দিয়েছে 400 টাকা। 400 না 800? ও এটা ইংরেজি গো, 800 টাকা। কইবু এই বেনামি থেকে 800 দিয়েছ, আর 200 টাকা দিয়ে হাজার পূজা কমপক্ষে। আচ্ছা বেনামিতে কালিকাপুর থেকে একখানা ফ্যান দিয়েছেন। আচ্ছা বেনামিতে 3200 টাকা, 3,200 টাকা। বেনামিতে একটা নাকের ফোনফোন দিয়েছেন। আর বেনামিতে 100 টাকা। বেনামিতে একটা নাকের ফোনফোনি, হ্যাঁ, আর 500 টাকা। আর লোকমান বিরল চৌকি থেকে 20 কেজি ধান দিয়েছেন, আর 1,000 টাকা। না ওটা আলাদা। বেনামিতে 1,000 টাকা দোয়া করতে হয়েছে স্বামীর জন্য। বেনামিতে 100 টাকা, বেনামিতে 100 টাকা, বেনামিতে 150 টাকা। আচ্ছা সব হাত পাতুলে সব দোয়া। এই দেখেন এখানে সোনার জিনিস দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তোমারই রহস্য আল্লাহকে বুঝিতে পারে, কথা ছিল বান্দা বান্দি ঘুম ঝোপে ঝাড়ে। সবারও আশেপাশে ছিল দেখো শ্রোতা, দানেরও মাধ্যমে দেখাইল উদারতা। মাতা পিতা ভাই বোন আত্মীয় এ গানা নাই, তারা চড়ে গেছে কবরে ঠিকানা। তাদেরও নামেতে দেখো টাকা দিল দাম, সুন্দর সুঠম করো তাদেরও মরম। আরো দোয়া করিতেছি দানীদের তরে, হায়াত দারাজ করো ধরারও ভিতরে। আরো অনুরোধ করি ও গো পাক বাড়ি,
মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। দানিগণ স্বভাবিচে দিয়ে গেল দান, সবাকার দান আল্লাহ করো গো গ্রহণ। ওই মতো স্বভাবিতে নাজমে আলাম ছিল, তার সাথে ছেলে দেখো যোগদান হলো। বাপ বেটা দুজনাতে মিলে জুলে দান, 10,000 টাকা দেখো হলো পরিমাণ। আমি দুয়া করিতেছি ও গো পাক বাড়ি, দানকে দাদের তুমি লাও কৃপা করি। হায়াত দারাজ তুমি তাদেরও করিও, দিবানিশি তাদের প্রতি স্মরণ রাখিও। কেউ মাতা পিতা কিংবা সন্তান নামে দিল, কারো আত্মীয় স্বজন নাই কোথা চলে গেল। আজাবুল কবর তাদের মার্জনা করিয়া, জান্নাতি বিছানা দাও কবরে বিছিয়া। হায়াত দারাজ তুমি তাদেরও করিবে, দিবানিশি তাদের প্রতি স্মরণ রাখিবে। এই দুনিয়াতে তাদের সুখ শান্তি দিও, ইমানি হালাতে তাদের জীবন কাটায়। যারা চলে গেছে আজ দুনিয়াতে নাই, অন্ধকার কবরেতে আছে দয়াময়। আজাবুল কবর তাদের মার্জনা করিয়া, জান্নাতি বিছানা দাও কবরে বিছিয়া। ওই মতো কেবল দেখো কোথা বসেছিল, আবু তাহের ডাক নাম রাজা তাও গেল। পরিমাণ 5,000 টাকা দিল দান, চিরকুটেতে তার নাম লেখা আছে নাম। ওই মতো নাজমে আলম ডাক্তার যে ছিল, পরিমাণ 5,000 টাকা দাম দিল। মাস্টার মাইনুল হক কথা বসেছিল, লোহাপুর থেকে এসে 10,000 দিল। আমি দোয়া করিতেছি ও গো পাক বাড়ি, জীবনের ভুল ত্রুটি দাও কৃপা করি। হায়াত দ্বারা তুমি তাদেরও করিও, দিবানিছি তাদের প্রতি স্মরণে রাখিও। মাতা পিতা ভাই বোন আত্মীয় জ্ঞানা, সকলের তরে দিও জান্নাত ঠিকানা। আরো অনুরোধ করি ও গো পাক বাড়ি, জীবনের ভুল ত্রুটি দাও মাফ করি। হায়াত দ্বারা তুমি দানীদের করিবে, বিপদের ফাঁড়ি এলে বাঁচাইয়া নেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। যারা দেবেন একটু লিখিয়ে দেন। এখন 2:30 বাজছে, 3টা কমপক্ষে 3টা পর্যন্ত থাকবেন। যারা দেওয়ার মতো ব্যক্তি তারা দিয়ে যাবেন, এই জামিয়াকে দিয়ে যাবেন। প্রত্যেক ব্যক্তি জামিয়ার প্রতি সহানুভূতি দেখাবেন। এই জামিয়া হচ্ছে আপনাদের এলাকার বীরভূম জেলার একটা প্রদীপ বললে চলে। এই জায়গাতে কত জায়গার ছেলে শিক্ষা করে, দিনের শিক্ষা নিয়ে, কোরআন হাদিসের শিক্ষা নিয়ে, প্রশিক্ষণ নিয়ে তারা বিভিন্ন জায়গা মানুষদেরকে, জনসাধারণকে হেদায়েত করছে। তাই আসুন, আপনারা যারা এই জামিয়াকে বাঁচিয়ে রাখতে চান, তারা অর্থ দিয়ে সহযোগিতা করুন। যা আছে সেই মাল দিয়ে সহযোগিতা করবেন, অবশ্যই এর ফলাফল অবশ্যই পাবেন। তাই আসুন বন্ধুরা আমার, যা আমি বলছিলাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিশ্ব নবীকে আনা মুসনিদাতু রাসূলিল্লাহ, আমি নবীকে এইভাবে বুকে করে ধরে আছি, আর আমার ভাই আব্দুর রহমান তার হাতে একটা কাঁচা ডাল, খেজুরের ডাল অথবা জাইতুনের ডাল ভাঙা দাতন করার জন্য নিয়ে আসছেন। বিশ্বনবী নাজারা ইলাইহি, তার হাতের দিকে তাকিয়ে আছেন। আয়েশা বলছেন, আমি জানতে পারলাম বিশ্বনবী এই দাতন ঘষতে ভালোবাসেন। এই মৃত্যুর প্রাককালে আমার কোলে বসেন, আমার বুকের ওপরে ছিনানা দিয়ে আমি তাকে বসে আছি। তিনি এই শেষ বয়সে, এই বার্ধক্য অবস্থায় চলে যাবার সময়তে তিনি এই দাতন মিসওয়াক ঘষে যেতে চাইছেন। আয়েশা সিদ্দিকা নবীর হাত, তার নিজের ভাইয়ের হাত থেকে তিনি দাতন খান চেয়ে নিলেন। এই জন্য বিশ্বনবী এই দাতনের দিকে তাকিয়ে আছেন। আমি তাকিয়ে দেখলাম আমার ভাইয়ের হাতের দিকে, আর নবীর চোখের দিকে তাকিয়ে দেখলাম যে আমার নবী আমার ভাইয়ের হাতের দিকে তাকিয়ে আছে, তার শরীরের দিকে তাকাচ্ছে না। তাই হাতের দিকে তাকিয়ে দেখলাম দাতন নেওয়ার জন্য চেষ্টা করছে, মুখে কথা বলতে পারেন না। তাই আয়েশা সিদ্দিকা বলছেন, আখুজুলাকা, হে নবী এই দাতনকে আপনাকে আমি এনে দিব। বিশ্ব নবী পা
আসারাবি রাসি আন-নাম, বিশ্ব নবী মাথা ইশারা করে বললেন, আয়েশা ওই দাতন খান আমাকে এনে দাও। আমি দাতন খান নিয়ে আমি শেষ জীবনের মতো একটু মুখে করে ঘষে আমি দূরে কাজ সুন্নত নামাজ পড়ে আমি চলে যাব। দূরে কাজ সুন্নত নামাজ পড়ে এই দুনিয়া থেকে বিদায় নেব। তুমি তোমার ভাইয়ের হাত থেকে দাতন খান আমাকে আনার ব্যবস্থা করে দাও, ওই দাতন খান দেওয়ার ব্যবস্থা করে দাও। আয়েশা বলছেন, আমার ভাই আব্দুর রহমানের হাত থেকে আমি দাতন খান নিলাম, বিশ্বনবীকে দিতে গেলাম। ফাস্তাদ আলাইহি, বিশ্বনবী দাতন খান মুখে দিয়ে চিবাতে পারলেন না, দাতন খান নরম করতে পারলেন না। তাই আমি কি করলাম, ফাউলাইনাহু, ওই দাতন খান আমি নিজে মুখে নিয়ে, আয়েশা বলছেন আমি নিজে দাতন খান চিবালাম। আমি কোনো পাথরে নরম করলাম না, আমি নিজের থুতু মাখা দাতন খান নরম করে ওই দাতন খান আমি নবীর হাতে তুলে দিলাম। দাতন আমি যখন মুখে চিবালাম, ওই দাতনে থুতু মাখা ছিল। ওই থুতু মাখা স্ত্রীর মুখের ঝুটা জিনিস, স্ত্রীর মুখের ব্যবহার করা জিনিস বিশ্বনবী নিজে মুখে নিয়ে